হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4 ভেক্টরটা স্টার্ট করেছিলাম। আগে 4টে ক্লাস হয়ে গেছে, কনসেপ্ট প্লাস সেকশন 1 সেকশন 2 শেষ হয়ে গেছে। ছাত্রা বইটা আমি সলভ করছি। আমি বলেছি ক্লাস 12-এর পুরো সিলেবাসটা আমি এখানে কভার করবো, সিরিজ একটা নিয়ে এসেছি। পুরো সেমিস্টার 4-এর প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট এবং তার সঙ্গে ছাত্রা বইটা পুরো সলভ করছি। তো আমরা ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করেছিলাম। মাঝে কদিন ভিডিও বন্ধ ছিল, একটু আমার পরীক্ষা ছিল, তার জন্য ভিডিও একটু বন্ধ ছিল, ঠিক আছে। তো আজকে থেকে আবার করছি, এখন ডেইলি চলবে, তো তোমরা একটু ফলো করো। দেখো, তো আমরা আজকে সেকশন 3 2-এর দাগের 1-একটা করাচ্ছি। সেকশন 3 2-এর দাগের 1 কি বলেছে দেখাও যে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস, এখানে দেখো তিনটে ভেক্টর দেওয়া আছে। আমি একটাকে বলছি এ ভেক্টর সমান কি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আরেকটা ভেক্টর বি ভেক্টর বলছি, এটাকে বলছি আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস মাইনাস 5 কে ক্যাপ। আরেকটা ভেক্টর হচ্ছে সি ভেক্টরটা বলছে 3i ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এই হচ্ছে আমার তিনটে ভেক্টর দিয়েছে। এবার তিনটে ভেক্টর দিলেই হবে না, এখানে হয় এরা অবস্থান ভেক্টর হবে, বিন্দু হবে, না হলে এটা বাহু হবে। এখানে বাহু বলেছে, দেখো 2-এর দাগের 1 নম্বরে বাহু বলেছে। তো বলছে এটা সমকোণী ত্রিভুজের বাহু, সেটা প্রমাণ করো। তার মানে এরা বাহু বলছে। এবার সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাদের পিথাগোরাসের সূত্র প্রমাণ করতে হয়, ঠিক আছে। সেটা করার জন্য কি করবো আমি, তাহলে মড এ বার করবো। মড এ কি করবো কত, রুট ওভার অফ কি 2 স্কোয়ার 4 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস 1 মানে কত হচ্ছে √5। মড বি বার করছি, মড বি কত হবে, রুট ওভার অফ 1 প্লাস 9 প্লাস 25 কত হচ্ছে √35 √36 নাকি √35 1 √35। আচ্ছা, মড সি কত হচ্ছে, রুট ওভার অফ 3 স্কোয়ার 9 4 স্কোয়ার 16 4 স্কোয়ার এখানে 16, তাহলে কত হচ্ছে √41। 1 মিনিট একটু ধরো, মনে হচ্ছে একটু লেখাতে গন্ডগোল হয়েছে। টু i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ 4 প্লাস 1 প্লাস 1। বি ভেক্টর হচ্ছে 1i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, তাহলে 1 স্কোয়ার 1 3 স্কোয়ার 9 5 স্কোয়ার 25, ঠিক আছে। এটা হচ্ছে 14 5 স্কোয়ার 25। আচ্ছা, এখানে 9 16 16, তাহলে কত হচ্ছে 2i ভেক্টর 4 প্লাস 1 প্লাস 1, ও এটা 6 হবে, সরি 4 প্লাস 1 5 আর এটা 6, ঠিক আছে। এবার দেখো তাহলে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার বার করছি। কেন, কারণ তিনটের মধ্যে বড় এটা বাদ দিয়ে বাকি দুটো স্কোয়ার। তাহলে কত হচ্ছে মড এ স্কোয়ার, মড এ √6 তার স্কোয়ার করলে 6 প্লাস এখানে হচ্ছে 35 মানে কত হচ্ছে 41 মানে কত √41 তার স্কোয়ার। এটা মানে হচ্ছে মড সি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে পিথাগোরাস প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব এ কমা বি কমা সি, ঠিক আছে, বাহুগুলি বা ভেক্টরগুলি সমকোণী ত্রিভুজের বাহু, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। এবার নেক্সট চলে আসছে আমরা 2-এর দাগের 4। তাহলে এটা বাহু দেয়া ছিল, বাহু আলাদা করে বার করতে হবে, ঠিক আছে। এবার তো আমরা 2-এর দাগের 4 কোশ্চেনটা চলে আসছি, একটু দেখো। 2-এর দাগের 4টা বলেছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। দেখো এ একটা পয়েন্ট দিয়েছে, কি দিয়েছে 3, 4, -6। এবারে বি পয়েন্টটাকে দিচ্ছে, বি পয়েন্টটা হচ্ছে 4, -6, 3। এরপরে সি পয়েন্টটা হচ্ছে -6, 3, 4, ঠিক আছে। তিনটে পয়েন্ট দিতে বলছে, এই তিনটে বলছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বলেছে এখানে। হ্যাঁ, এরা শীর্ষবিন্দু, এরা বাহু নয়। তো শীর্ষবিন্দু হতে গেলে দেখো, শীর্ষবিন্দু করতে গেলে আমরা কি করবো, এখানে দেখো আমরা এখানে এই এ ভেক্টরটাকে, মানে এ পয়েন্ট আছে, তো এ ভেক্টর হিসাবে লিখবো কি হবে 3i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। এরপর একটা যে বি ভেক্টর, এটাকে কি লিখবো 4i ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তারপর একটা সি ভেক্টর, এটাকে লিখবো -6i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস
4 কে ক্যাপ। এই হচ্ছে আমাদের তিনটে ভেক্টর, অবস্থান ভেক্টর মানে বিন্দু। এবার আমরা এ একটা ভেক্টর চুজ করছি, সেটা হচ্ছে এবি ভেক্টর, ঠিক আছে। এবি ভেক্টর কি এটা? এটা হচ্ছে আবার শুধু এবি ভেক্টর বার করছি। হ্যাঁ দেখো, এই যে ত্রিভুজটা এবি, দেখো এ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তো এবার এবি যে বাহুটা পাবে এবি, ঠিক আছে। ওই জন্য এবি, এবি মানে কি বি মাইনাস এ, বি মাইনাস এ করলে কি হবে? এই বি 4 i ক্যাপ মাইনাস 3 i ক্যাপ মানে শুধু i ক্যাপ, মাইনাস 6 জে ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মানে মাইনাস 10 জে ক্যাপ, প্লাস 3 কে ক্যাপ মাইনাস প্লাস 6 কে ক্যাপ মানে প্লাস 9 কে ক্যাপ। এটা হচ্ছে এবি ভেক্টর পেলাম। এবার হচ্ছে বিসি ভেক্টর, দেখো এবি আবার বিসি, বিসি ভেক্টর কি হবে? সি মাইনাস বি, সি থেকে বি কে মাইনাস করে দাও, সি কোনটা যে সি আর এই যে বি, তাহলে মাইনাস 6 মাইনাস 4 মানে মাইনাস 10 i ক্যাপ। তারপর হচ্ছে মাইনাস 3 প্লাস 6 মানে প্লাস 9 জে ক্যাপ। তারপর হচ্ছে 4 মাইনাস 3 মানে প্লাস কে ক্যাপ, ঠিক আছে। বিসি হয়ে গেল আমার এসি। এবার এসি ভেক্টর মানে কি? সি মাইনাস এ, সি থেকে এ কে মাইনাস করে দাও, মাইনাস 6 মাইনাস 3 মানে মাইনাস 9 i ক্যাপ, প্লাস 3 মাইনাস 4 মানে মাইনাস জে ক্যাপ, প্লাস 4 প্লাস 6 মানে প্লাস 10 কে ক্যাপ। এবার আমরা কি করব? এই এবি বিসি আর এসি এই তিনটের মড ভ্যালু বার করব, মানে মড এবি বার করছি। মড এবি কি হবে? রুট ওভার অফ এবি মানে এটা, তাহলে 1 প্লাস 100 প্লাস 81 মানে রুট 182 হলো। মড বিসি যদি বার করি, মড বিসি কি হবে? রুট ওভার অফ 100 প্লাস 81 প্লাস 1 মানে রুট 182। আর মড এসি কি হবে? মড এসি হচ্ছে রুট ওভার অফ 81 প্লাস 1 প্লাস 100 মানে হচ্ছে রুট ওভার অফ 182। ঠিক আছে, দেখো তিনটে মড ভ্যালু মানে তিনটের বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান মানে অতএব এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আশা করি সবার ক্লিয়ার হলো। 2 থেকে 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসো 4 থেকে 1। দেখো 4 থেকে 1 যে কোশ্চেনটা আছে কি বলেছে এখানে? বলছে দেখো ভেক্টর বইতে দেখাও যে 3 4 7, দেখো 3 4 7 একটা বিন্দু, তিনটে বিন্দু দিয়েছে। দেখো একটা হচ্ছে 3 4 7, ঠিক আছে, এ একটা বিন্দু। সেকেন্ড বিন্দু হচ্ছে 1 2 3, আর থার্ড বিন্দু হচ্ছে -3 -2 -5। এই যে তিনটে বিন্দু, ঠিক আছে। তিনটে বিন্দু দিয়ে বলছে তিনটে বিন্দু সমরেখ তা প্রমাণ করো। তিনটে বিন্দু সমরেখ এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তিনটে বিন্দু সমরেখ কি করে প্রমাণ করব?